সিদ্ধিরগঞ্জ ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইরা, আমরা যারা আজকের এই মহতী জলসায় উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল ঠিকানা, আমাদের শেষ গন্তব্যস্থল, আমাদের আসল বাড়ি এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকবো না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না, অতএব নিশ্চিত করে বলা যায় যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল ঠিকানা নয়। সঙ্গত কারণে প্রশ্ন জাগে যে যখন আমি এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম? যখন আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব? মাঝে সামান্য কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে আমি কেনই বা এলাম? মুহতারাম হাজিরিন, আমার আপনার প্রতিটি মানুষের জীবনে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ছিলাম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো যাব কোথায়, তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন একজন মানুষ যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। অতএব আসুন আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়ে আমাদের জীবনের এই তিনটি মৌলিক প্রশ্নের জবাব সম্পর্কে কিছু আলোচনা, কিছু মুযাকারা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু জরুরি কথা, কিছু হক কথা ইখলাসের সাথে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি? বলুন কয়টি? তিনটি। এক নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায়? বলেন এক নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায়? দুই নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম? বলেন তিন নম্বর প্রশ্ন কি?
কেন এলাম? প্রশ্ন তিনটি মুখস্থ করেন, তাহলে জবাব বুঝতে বড় সহজ। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম? বলেন তিনটা প্রশ্ন একসাথে বলেন। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন? এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের জবাব আমি 1-2 মিনিটেই দিয়ে দিব, আর 3 নাম্বার প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা। 1 নাম্বার প্রশ্ন হলো ছিলাম কোথায়, 2 নাম্বার প্রশ্ন হলো যাব কোথায়। এই 2 প্রশ্নের জবাব যদি একেবারেই সংক্ষেপে দেই তাহলে এভাবে বলা যাবে যে ছিলাম জান্নাতে, যাব জান্নাতে ইনশাআল্লাহ। ছিলাম কোথায়, যাব কোথায়, ইনশাআল্লাহ। ছিলাম কোথায়, যাব কোথায়, ইনশাআল্লাহ। প্রশ্ন হলো জান্নাতে ছিলাম কিভাবে? আমরা এখানে যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি কমবেশি সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন, জান্নাত। আব্বা আম্মার বাড়ি জান্নাত। তো বাবা মার যেটা বাড়ি হয় সন্তানের আসল বাড়িও সেটাই, ঠিক কি না বলেন? বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি। এজন্য আমরা তো এটা ঢাকা শহরের ভিতরেই আছি, সিটির ভিতরেই আছি। ঢাকাতে এটা বোঝা খুব সহজ। কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায়, বলে যে বাসা তো ধানমন্ডি 27 নম্বর। আসল বাড়ি কোথায়? নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায়, বলে উত্তরা 14 নম্বর সেক্টর। আসল বাড়ি কোথায়? বলে ময়মনসিংহ। বলে কি বলে? এই গত কিছুদিন আগে মিরপুর 1 নম্বর শাহ আলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম। সভাপতি সাহেব গাড়ি থেকে নামার পরে রিসিভ করলেন, তো ওনার বাড়ি দেখাচ্ছেন। হুজুর এই যে বিশাল বাড়ি, এটা আমি আল্লাহ পাকের মেহেরবানিতে এটা আমার বাড়ি। 1965 সন থেকে আমি এখানে থাকি, জন্ম থেকে এখানে, ছেলে মেয়েরা সব ঢাকায় সেটেল, ইত্যাদি 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 লম্বা বর্ণনা দিলেন। তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায়? সিরাজ। বলে কি সিরাজ। সেক্রেটারি সাহেব আসলেন, তো সেক্রেটারি সাহেব উনিও ওনার বাড়ি দেখালেন, ওখানেই বাড়ি মসজিদের পাশে। বললাম আসল বাড়ি কোথায়? বলে টাঙ্গাইল ভুয়াপুর। টাঙ্গাইল জয়েন্ট সেক্রেটারি সাহেব একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের। অ্যাডভোকেটদের কাজ তো হলো কথা বলা, মজলিসে বসলে কাউকে কথা বলার সুযোগ দেয় না সাধারণত। তো উনি বসে কথা শুরু করলেন, নিজের পরিচয় দিচ্ছেন, ঢাকায় সব কিছু। তো ওনার ভাষা বুঝে, ভাষা শুনে আমি বুঝতে পেরেছি যে উনি ওনার আসল বাড়ি কোথায়। তো আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায়? বলছে নোয়াখালী, লক্ষ্মীপুর। আমি বললাম যে আপনাদের 3 জনের বাড়ি এখানে, সেই জন্ম থেকে এখানে আপনারা আছেন। একজন বলছেন আসল বাড়ি সিরাজগঞ্জ, আরেকজন বলছেন টাঙ্গাইল ভুয়াপুর, আরেকজন বলছেন লক্ষ্মীপুর। ঢাকাই না আপনাদের আসল বাড়ি হবে? সবই তো ঢাকা। বলছে না ওইটা তো বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের বাপ দাদার ভিটা বাড়ির নাম জান্নাত। আমাদের বাপ দাদার ভিটা বাড়ির নাম কি? জান্নাত। অতএব কোন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম হতেই পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, যাব কোথায়? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি সহজে, অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন।
এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বারবার শুধু বলছেন ছিলাম জান্নাতে, ছিলাম না বলে ছিলেন বলেন, আব্বা আম্মা ছিলেন, আমরা কোথায় ছিলাম? আপনি তো বলছেন ছিলাম জান্নাতে, আব্বা আম্মা ছিলেন জান্নাতে, ভালো কথা, আমরা জান্নাতে ছিলাম এই কথা তো বুঝে আসে। প্রশ্ন জাগে কিনা বলেন? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ হ্যাঁ, আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে কারীম সূরাতুল বাকারা 32 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে যখন বের করে দিচ্ছিলেন তো দেয়ার সময় আল্লাহ পাক একটা কথা বলেছেন, ওই কথাটা এই আয়াতের মধ্যে আছে। এই কথাটা বুঝার আগে আরেকটা কথা বুঝতে হবে। পৃথিবীতে যত ভাষা, সমস্ত ভাষায় বচন দুইটি। বলেন বচন কয়টি? এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন। আমি যদি একা হই বলবো আমি, এক বচন। যদি আমরা দুইজন হই তাও বলবো আমরা। আবার এখানে যদি 200 মানুষ হয় তবুও বলবো আমরা। বচন দুইটি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ঠিক কিনা বলে? ইংরেজিতে সিঙ্গুলার, প্লুরাল। বচন কয়টি? দুইটি। পৃথিবীর সব ভাষায় বচন দুইটি, শুধুমাত্র আরবি ভাষায় বচন তিনটি। আরবি ভাষার বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহু বচন। মাঝখানে দ্বিবচন। আরবি ভাষায় মাঝখানে কি আছে? দ্বিবচন। পৃথিবীর কোন ভাষায় দুইজনের জন্য আলাদা কোনো শব্দ নেই। দুইজনের জন্য আলাদা শব্দ নেই। একজন হলে আমি, দুইজন হোক আর 2 লাখ হোক আমরা। এক বচন আর বহু বচন। আপনি একা হন বলবো তুমি, আর যদি 2জন হন তাও তোমরা, 2000 হন তাও তোমরা, তুমি তোমরা। দ্বিবচন বলতে পৃথিবীতে কোনো ভাষায় নেই, শুধু আরবি ভাষায় দুইজনের জন্য আলাদা শব্দ আছে, দ্বিবচন। আপনি যদি একা হন আমি বলবো আনতা, তুমি একজন। যদি আপনি 2জন হন তাহলে বলবো আনতুমা, তোমরা 2জন, আনতুমা। আর যদি 2 এর অধিক হয় তাহলে বলবো আনতুম, তোমরা সবার। বুঝে থাকলে বলেন আরবি ভাষায় বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। বলেন এক বচন, দ্বিবচন, বহু বচন। আচ্ছা এবার বলুন তো আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, মানুষ কয়জন? মানুষ কয়জন? 2জন। তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে বলবেন যে জান্নাত থেকে বের হয়ে যাও বা নেমে যাও, কোন বচনটা ব্যবহার হবে আরবি ব্যাকরণ অনুযায়ী? দ্বিবচন। বলেন না কোন বচন? দ্বিবচন ব্যবহার হবে, যেহেতু 2জন। বচন কোনটা ব্যবহার হবে? দ্বিবচন। কিন্তু উলামায়ে কেরাম সবাই বুঝেন, তালিবুল ইলমরাও বুঝেন, আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কুল্লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু, ইহবিত তুমি একজন নেমে যাও। ইহবিত তোমরা 2জন নেমে যাও। ইহবিতু তোমরা সব নেমে যাও। এখন যদি দ্বিবচন শব্দটা আল্লাহ ব্যবহার করতেন তাহলে আয়াতটা এমন হতো কুল্লাহবিতু মিনহা জামিআ, যে তোমরা 2জন নেমে যাও জান্নাত থেকে। কিন্তু আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন ইহবিতু, আবার সাথে জামিআন শব্দ লাগিয়েছেন, সব নেমে যাও। যদি আমি 5 আলিফ লম্বা করি তাও কোনো সমস্যা হবে না, ওই যে জামিআন আছে, তোমরা সব নেমে যাও, সব নেমে যাও। আরে মানুষ 2জন, আল্লাহ পাক এখানে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন সব নেমে যাও। সব আসবে কোথা থেকে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি
আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আমরা তো দেখতে পাচ্ছি মানুষ দুইজন, কিন্তু আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ দেখছেন যে মানুষ দুইজন না, আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আগত আমি আপনি বনি আদম তার যত সন্তান আছে সব আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে ঘাপটি মেরে বসেছি। তো আল্লাহ পাক তো দেখতে পাচ্ছেন যে সব বনি আদম আমার সামনে। তো আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ কেন ব্যবহার করবেন? এজন্য বলেছেন ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তুমি শুধু তোমরা দুইজন নামলে হবে না, আদম তোমার পিঠের ভিতরে তোমার যে সন্তানরা আছে তাদেরকে নিয়েই সব জান্নাত থেকে নেমে যাও। এখান থেকে বোঝা যায় যে আমরাও আব্বা আম্মার সাথে জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ। তাইলে ছিলাম কোথায়, যাব কোথায়? ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ। প্রশ্ন রইল আরেকটা, সেটা কি? কেন এলাম? বলেন কেন? এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এলাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেন এসেছি এই প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত? 32। আয়াত নাম্বার কত? 32 নং আয়াতে আল্লাহ পাক তিন প্রশ্নের জবাব দিয়েছেন। কুলনা বিতু মিনহা জামিআ, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। তো যেহেতু আল্লাহ পাক জান্নাত থেকে নেমে যেতে বলেছেন, তো এখান থেকে পরিষ্কার বোঝা যায় আমরা সবাই কোথায় ছিলাম। জান্নাতে না থাকলে বুঝি আল্লাহ পাক নেমে যেতে বলেছেন নাকি থাকার কারণে? আমরা ছিলাম বলেই তো আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? জান্নাত থেকে নেমে যেতে বলেছেন। তাহলে ইহবিতু মিনহা জামিআ, মিনহা মিনাল জান্নাহ, ইহবিতু মিনাল জান্নাতি জামিআ, জান্নাত থেকে তোমরা সব নেমে যাও। এখান থেকে বোঝা যায় ছিলাম কোথায়? জান্নাত। এক প্রশ্নের জবাব পাওয়া গেল এই আয়াতে। এখন আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, আব্বা আম্মার মন খারাপ। মন তো খারাপই হবে। তো যখন মন খারাপ হয়ে গেল, তো আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম হাওয়া মন খারাপ করো না, আমি পৃথিবীতে তোমাদেরকে চিরদিনের জন্য পাঠাচ্ছি না, কিছুদিনের জন্য। তবে পৃথিবীতে গিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে দিবে যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, এই কারণে জান্নাতের বাড়ির মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে, বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। আপনার বাড়ি থেকে যদি কেউ এসে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, এখন এই বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য কাগজপত্র নিয়ে কিছু দৌড়ঝাঁপ করা লাগে কি লাগে না? আল্লাহ পাক বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি অতি সত্বর তোমার মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, আসমানী কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে এই জান্নাতের বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো, কিছু কাগজপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, আমার দেয়া এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা সাদরে গ্রহণ করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ওই সন্তানদেরকে, তোমার ওই সৌভাগ্যবান সন্তানদেরকে বলে দিও তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমার দেয়া এই ব্যবস্থাপত্র যদি দুনিয়ার জগতে তারা গ্রহণ করতে পারে, হেদায়েত নামের ব্যবস্থাপত্র, হুদা হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি তোমার সন্তানরা গ্রহণ করে নেয়, আর ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতে আমি আল্লাহ ফেরত দেব। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে আমাদের জীবনের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক সংক্ষেপে, অতি সংক্ষেপে দিয়ে দিয়েছেন।
ছিলাম জান্নাতে, যাব জান্নাতে। কেন এলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করা। আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কেন এলাম? আল্লাহর দেয়া, বলেন আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার তৌফিক দান করুন। তাইলে তিন প্রশ্নের জবাব কি আপনাদের বুঝে আসলো? হ্যাঁ। তাহলে এই দুনিয়ার জগতে আমরা কেন এলাম? আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করা। এখন প্রশ্ন হলো, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আমি এই জিনিসটাই আপনাদেরকে আজকে বোঝাতে চেষ্টা করব যে দুনিয়াতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। নাকি আমরা দুনিয়াতে এমনি এমনি এসেছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? আছে না নাই? আছে। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনোদিন আমার কাছে তোমাদের আসতেও হবে না? না না, এটা তোমাদের ভুল ধারণা। বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করো। আচ্ছা বলুন তো দেখি, এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি, লাভ টাকার আল্লাহর না আমাদের? যদি গ্রহণ না করি ক্ষতি টাকার আল্লাহর না আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? না। একটি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছো এবং আসবে, সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও, প্রত্যাখ্যান করে দাও, আমি আল্লাহকে অস্বীকার করে দাও, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না। আমি যেমনটি আছি তেমনটি, আমার কিছু যায় আসবে না। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লেগে যাও, কেউ আমাকে অস্বীকার করো না, সবাই আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে, খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না। আমি আল্লাহ যেমন আছি তেমনটি। অতএব আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করি, লাভ টাকা আমাদের, যদি গ্রহণ না করি ক্ষতি টাকা আমার। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে, একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয়, এমন আমি খুব সংক্ষেপে, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদেরই এলাকার সব আইম্মায়ে মাসাজিদ, খুতাবা যারা জুমার খুতবা দেন, তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়েতটা কি জিনিস। এই হেদায়েত আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপত্র। আপনি যদি এক শব্দে উত্তর দেন, বলবেন যে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো কিন্তু এখন এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে পড়াশোনা করে, আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি? না না না। এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়েতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই কথা, দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, নর হও আর নারী হও, পুরুষ হও আর মহিলা হও, তুমি দুইটি কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম। আমাদের কাজ কয়টি? দুইটি। খুব বুঝেন, মুখস্থ করেন। আমাদের কাজ কয়টি? এই যে দুইটি কাজ আল্লাহ পাক করতে বলেছেন, এই দুই কাজের মধ্যেই পুরা কোরআনে কারীমের যত হেদায়েত আছে সব এই দুই কাজের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই দুই কাজ যে করলো সে পুরা কোরআনের উপরে আমল করলো, পুরা কোরআন এবং সুন্নাহর হেদায়েতের উপরে আমল করলো। এই দুইটি কাজ যদি তুমি বান্দা করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করব। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন কোন সম্ভাবনা নেই। আল্লাহ পাকের ওয়াদা কি সেটা তো পরে বলছি, আগে আমাদের কাজ দুইটি কি সেটা শুনুন। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহা, মান আমিলা সালিহা, এক নম্বর কাজ, বান্দা তুমি আমলে সালেহ করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ হলো আমলে সালেহ। আমার সাথে শব্দটা মুখস্থ করেন, বলেন আমলে সালেহ। আমলে সালেহ, আমলে সালেহ। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহা, এক নম্বর কাজ হলো তুমি আমলে সালেহ করবে। দুই নম্বর কাজ হলো ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করবে। বলেন দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। এক নম্বর কি? আমলে সালেহ করবে। বলেন এক নম্বর কি? আমলে সালেহ করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। বাস, এই দুইটি কাজ, আমলে সালেহ করবে, ঈমানের সাথে করবে। এই দুইটি কাজ আমি আপনি, পুরুষ হই মহিলা হই, ধনী হই গরিব হই, রাজা হই কিংবা প্রজা হই, ফকির হই আর জমিদার হই, যেই হই না কেন, আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য পাঠিয়েছেন। আর এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। এক নম্বর কি? আমলে সালেহ। বলেন এক নম্বর কি? আমলে সালেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি? ঈমানের সাথে। বাস। এখন প্রশ্ন হলো আমলে সালেহ কি জিনিস? এই দুই শব্দ মনে রাখতে হবে। আমাদের কাজ বাস এই দুইটাই। এক নম্বর কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর কি? আমলে সালেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে করতে হবে। আমলে সালেহ অর্থ কি? আমলে সালেহ অর্থ নেক আমল। সালেহ মানে নেক, নেক মানে ভালো, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। সালেহ মানে হলো নেক, ভালো। তাহলে আমলে সালেহ অর্থ কি? নেক আমল, ভালো কাজ। সহজ কথা। বান্দা তুমি নেক আমল করো। কি করো? নেক আমল করো। ওয়া হুয়া মুমিন, কিসের সাথে করো? ঈমানের সাথে। তাইলে এক নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। দুই নম্বর কাজ কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই দুই কাজ আমাদের, এই দুই কাজের বাইরে আর কোনো কাজ নেই। এখন প্রশ্ন হলো নেক আমল কি জিনিস? এই কথাটা আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে বোঝাতে চাই, বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। নেক আমল কি জিনিস? আমরা নেক আমল বলবেন যে হুজুর নেক আমল ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ ভালো কাজ তো, কিন্তু নেক আমলের পুরা অর্থটা আমরা বুঝি না, কিংবা শয়তান আমাদেরকে বুঝতে দেয়। নেক আমলের পুরা অর্থ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। আমার প্রিয় ভাইরা, আমি এই কথাটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই কাজ করতে বলেছেন। কয় কাজ? এক নাম্বার আমলে সালেহ, দুই নাম্বার ঈমানের সাথে। এই যে ঈমানের সাথে করতে বলেছেন, আপনি বুঝেন যে ঈমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। ঈমান একটা কি? বৃক্ষ, গাছ। এটা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা।
আল্লাহ পাক বলেন কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত, ঈমানের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বৃক্ষের মতো, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে আছে, ডালপালাগুলো আসমানের দিকে উঠে যাচ্ছে। এই গাছটা হচ্ছে ঈমানের সাদৃশ্যপূর্ণ। হাদিস শরীফের মধ্যে নবীজিও এমন দৃষ্টান্ত পেশ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফের ঈমানের অধ্যায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে বসে আছি, হঠাৎ করে নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন। ধাঁধা বুঝেন? হ্যাঁ, নবীজি একটা ধাঁধা ধরলেন। আচ্ছা বলো তো দেখি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া হিয়া কাল মুসলিম হাদিসু মাহিয়া। এই সাহাবীরা, একটা বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে, বৃক্ষরাজির মাঝে একটা গাছ এমন আছে, এই গাছটার পাতা কোনোদিন ঝরে না, আর গাছটা মুসলমানদের মধ্যে। বলো তো দেখি গাছটা। নবীজি এই ধাঁধাটা ধরলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো পিচ্চি ছোট, আমি মজলিসে বসে আছি, এখন আমি দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম সব জঙ্গলে চলে গেছেন ওই গাছ খোঁজার জন্য। এটা কোন গাছ যে গাছের পাতা ঝরে না, আবার এই গাছটা মুসলমানদের মতো, এটা আবার কোন গাছ? সব জঙ্গলে চলে গেছে। তার মানে কি নবীজিকে ছেড়ে সব উঠে চলে গেছে? না, কল্পনার জগতে, কল্পনার জগতে সবাই ভাবছে এই গাছটা কি গাছ, কি গাছ, কি গাছ, পাতা ঝরে না, আবার মুসলমানদের মতো, সবাই ভাবছে। হযরত ইবনে ওমর বলেন, ফাওয়াকা ফি নাফসি ফি কলবি আন্নাহা নাখলা। আমার মনে আসছে, দিলের মধ্যে আসছে যে এটা খেজুর। আমার দিলে আসছে এটা কি? খেজুর গাছ। ফাস্তাহইয়াইতু, আমি লজ্জা বোধ করলাম, শরম লাগলো। কেন? কারণ আনা আসগারুল কওম, আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে পিচ্চি। এখন সামনে আমার আব্বা হযরতে ওমর বসা, চাচা জান আবু বকর বসা, বড় বড় মুরব্বিরা বসা, কেউ বলতে পারছে না। পেছন থেকে আমি যদি বলি খেজুর গাছ, তাহলে বাকি অন্যান্য সাহাবারা শরম পেয়ে যাবে, এজন্য আমি লজ্জায় আর বললাম না। তো সাহাবায়ে কেরাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে পারলেন না। তো সাহাবায়ে কেরাম বললেন যে হাদিসনা মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারেন্ডার করলাম, আপনি বলেন তো দেখি গাছটা কি? নবীজি বললেন হিয়া নাখলা, এটা খেজুর। ও আমার প্রিয় ভাই, তাহলে ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা কি? বৃক্ষ। এখন প্রশ্ন হলো, খেজুর গাছের সাথে মুসলমানদের মিল কোন দিক থেকে? নবীজি যে বললেন এটা মুসলমানদের মতো, পাতা ঝরে না, এটা তো আমরা সবাই বুঝলাম। খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে? এটা তো বুঝে ফেললাম। কিন্তু নবীজি যে বললেন যে এটা মুসলমানদের মতো, তো আল্লাহ পাক তো কোরআনেই বলে দিয়েছেন সাদৃশ্যতাটা কোথায়। খুব ভালো করে বুঝেন। খেজুর গাছ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে এটার শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায়। আপনি যে কোনো একটা গাছের চারা টান দেন, আপনার মাটির নিচ থেকে উপড়ে ফেলতে পারবেন, কিন্তু খেজুরের চারাটা আপনি টান দেন, ছিঁড়ে যাবে, কিন্তু উপড়াতে পারবেন। ঠিক কিনা বলেন? এটার শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায়, আর ডালপালাগুলো আকাশের দিকে ছড়াতে থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, একজন ঈমানদার মুসলমান যখন ইখলাসের সাথে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেললো, তো এই ঈমান নামের বৃক্ষের শিকড় তার কলবের তলদেশ পর্যন্ত এমন ভাবে গেড়ে বসে যায়, এখন ওই ঈমানদার মুসলমানকে তুমি মারো, পিটো, গুলি করো, যত কিছুই করো না কেন, তাকে টুকরা টুকরা করে ফেলো, সে তার জান দিয়ে দিবে, কিন্তু তার কলবের ভেতর থেকে ঈমান নামের ওই বৃক্ষটাকে তুমি উপড়ে ফেলতে পারবে। আল্লাহ পাক বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আর ওই গাছের ডালগুলো আসমানের দিকে ওঠে। তার মানে ঈমান নামের বৃক্ষের ডালপালার নাম হলো আমলে সালেহ। ঈমান নামের বৃক্ষের ডালপালা কি? আল্লাহ কি করতে বলেছেন? এক নম্বর কাজ, কথা বলে না, কি করতে বলেছেন? আমলে সালেহ করতে বলেছেন। কিসের সাথে? ঈমানের সাথে। আমার প্রিয় ভাইয়েরা, এই আমলে সালেহ হচ্ছে ঈমান নামের বৃক্ষের ডালপালা। এখন ঈমান নামের যে গাছটা, এটার মধ্যে ডাল আছে কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ডালের সংখ্যাও বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন
ঈমান নামের যে বৃক্ষটা আছে এই বৃক্ষের মধ্যে 70-এর অধিক ডালপালা আছে। কয়টা? 70-এর বেশি। 70-এর বেশি ডালপালা আছে। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন। কেউ তো বলেছেন যে হ্যাঁ 70, নবীজি বলেছেন 70-এর অধিক ডালপালাই আছে। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা হিসাব করে দেখিয়েছেন যে শরীয়তের যত বিধিবিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, করণীয়, বর্জনীয় যা আছে সব বিধানগুলো এক একটা বিধান এক একটা ডালা, এক একটা বিধান এক একটা ডালা। ওনারা হিসাব করে দেখিয়েছেন যে 70-এর কিছু অধিক বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অতএব ঈমান নামের বৃক্ষের 70-এর অধিক ডালপালা আছে। এটা তো কিছু মুহাদ্দিস বলেছেন। আর কিছু মুহাদ্দিস বলেছেন যে না, এখানে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝানো উদ্দেশ্য নয়, বরং আমরা বাঙালিরা যখন নাকি অনেক বেশি বুঝাই তো কি বলি? শত শত, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি বলি কি বলি? ইজতেমার ময়দানে কোন পত্রিকার শিরোনাম আসে যে এবার ইজতেমায় হাজার হাজার মানুষের সমাগম, আবার কেউ লেখে লক্ষ মানুষের ভিড়, আবার কেউ লেখে অগণিত মানুষ। কেমন লেখে কি লেখে? তো আরবদের একটা স্বভাব হলো যে তারা যখন অসংখ্য অগণিত বলতে চায় তো 70 সংখ্যাটা ব্যবহার করে। এটার পিছনে কি রহস্য? এটা হলো অনেক বিস্তারিত আলোচনা, এটা হলো ইলমি আলোচনা, ওটা আপনাদের না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় 70 বুঝিয়েছেন অথবা অসংখ্য বুঝিয়েছেন যে ঈমান নামের যে বৃক্ষ আছে এই বৃক্ষের অসংখ্য অগণিত ডালপালা। আর এই ডালপালাগুলোই হচ্ছে আমলে সালেহ। বলেন এই ডালপালাগুলো কি? আমি একটা কথা আপনাদেরকে মাঝখানে বলেছি, যেটা আজকে আমার মূল উদ্দেশ্য, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, সেটা হলো এই আমলে সালেহ নামের ঈমান নামের যে বৃক্ষের ডালপালাগুলো আছে এই আমলে সালেহের অর্ধেক আমরা বুঝি আর অর্ধেক বুঝি না। নেক আমলের অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। ইবলিস শয়তান আমাদেরকে অর্ধেক বুঝতে দেয়, অর্ধেক বুঝতে দেয়। সেটা কি? এটা একটু আপনারা বোঝেন। ঈমান নামের বৃক্ষের, আচ্ছা বলুন তো দেখি, একটা গাছের মধ্যে তো অনেকগুলো ডালপালা থাকে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তো সবগুলো ডালা কি মোটা মোটা থাকে? না না না, গাছের মূল শাখা, মূল ডালা দুইটা তিনটা থাকে মোটা মোটা, আর বাকি সব চিকন চিকন ডালা থাকে, তাই না? ঈমান নামের বৃক্ষের মোটা মোটা ডালা হলো দুইটা। বলেন কয়টা? ঈমান নামের বৃক্ষের মূল শাখা কয়টা? দুইটা। আমরা যখন আমলে সালেহ, আমি আগেই বলেছি সবগুলো ডালপালা হলো আমলে সালেহ, কিন্তু আমরা যখন আমলে সালেহের ওয়াজ করি, ওয়াজ শুনি, তো শয়তান আমাদেরকে একটা ডালার দিকে নিয়ে যায়, আরেকটা ডালা ভুলিয়ে দেয়, ওদিকে ভাবতেও দেয় না। সেটা কি? সেটা হলো ঈমান নামের বৃক্ষের যে মূল দুইটা ডালা, একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে, আমার সাথে বলে করার কাজ, আরেকটা ডালার নাম হলো ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ। এই যে দুইটা ডালা ঈমান নামের বৃক্ষের, যখনই আমরা আমলে সালেহ নেক আমলের ওয়াজ শুনি তো শয়তান আমাদেরকে একটা ডালার দিকে নিয়ে যায় যে আজকে থেকে করার কাজ করতে হবে, আজকে থেকে নামাজ পড়তে হবে, আজকে থেকে রোজা রাখতে হবে, আজকে থেকে যাকাত দিতে হবে, আজকে থেকে হজ ফরজ হলে হজ করতে হবে, আজকে থেকে তাসবিহ পড়তে হবে, আজকে থেকে কোরআন তেলাওয়াত করতে হবে, আজকে থেকে জিকির আজকার করতে হবে, আজকে থেকে দান খয়রাত করতে হবে, এই পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, দিতে হবে, এই করার কাজ করতে হবে। এই ডালাটার দিকে শয়তান আমাদেরকে নিয়ে যায়। কিন্তু আরেকটা ডালা যে আছে, ছাড়ার কাজ ছাড়তে হবে, আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, আজকে থেকে সুদ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে ঘুষ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে দুর্নীতি করা ছাড়তে হবে, আজকে থেকে জুয়া খেলা ছাড়তে হবে, আজকে থেকে জেনা ব্যভিচার ছাড়তে হবে, আজকে থেকে মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, আজকে থেকে গান শোনা ছাড়তে হবে, আজকে থেকে মা বাবাকে কষ্ট দেওয়া ছাড়তে হবে। এই ছাড়তে হবে, এদিকে শয়তান আমাদেরকে ভাবতেও দেয়। ও আমার প্রিয় যুবক ভাই, আমি আপনাদেরকে বলছি খুব ভালো করে বুঝেন, যখন আমরা এই বয়ান শুনি তো আমাদের ভিতরে একটা জজবা আসে যে হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে ঈমান নামের বৃক্ষ দান করেছেন, অতএব এই বৃক্ষের যে ডালপালাগুলো আছে আমলে সালেহ, এটা আমাকে করতে হবে। এই ডালপালাগুলোই তো আসমানের দিকে উঠবে, আমার আমলগুলো আসমানের দিকে উঠবে, অতএব আজকে থেকে আমি নামাজ পড়ব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নামাজ পড়ব, আজকে থেকে সব আমল করব। এই প্রতিজ্ঞা যেমন করতে হবে, সাথে সাথে আজকে থেকে আল্লাহ পাকের কোনো নাফরমানি, কোনো গুনাহ করব না, এই প্রতিজ্ঞাও আমাকে করতে হবে।
যদি আপনি শুধু ওই করার কাজ করতে হবে শুধু এটাই করেন, তাহলে আপনি মোটেও লাভবান হতে পারবেন না, আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সময় আর 10 মিনিট আছে, খুব ভালো করে বুঝুন। দুই বন্ধু মাছ মারতে গেছে, দুই বন্ধু মাছ মারতে গেছে। এক বন্ধু পুকুরে খালি বড়শিটা ফেলতে দেরি, আর মাছে ঠুকুর দেয়, টান দেয় আর মাছ ওঠে, বড়শি ফেললেই মাছ ওঠে। আর আরেক বন্ধু সে বড়শি ফেলে বসে থাকে, মাছ ঠুকুর দেয় না, ওর ঘুম এসে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা মাছ পায়। যেই বন্ধু বড়শি ফেললেই মাছ উঠে, ফেলছে মাছ উঠছে, ফেলছে মাছ উঠছে, এই বন্ধু মাছগুলো যেই পাত্রের মধ্যে রাখে, আচ্ছা মাছ ধরে যেই পাত্রে রাখে ওই পাত্রকে কি বলে? ডুলা। মাশাআল্লাহ, ডুলা। আমাদের কুমিল্লার ভাষায় ডুলা বলে। ডুলা বুঝেন? সবাই বুঝেন তো? কোন কোন এলাকায় খালই বলে, খালো। আচ্ছা, যেই বন্ধু এই যে খালি মাছ বড়শি ফেলছে আর মাছ উঠছে, বড়শি ফেলছে আর মাছ উঠছে, এই বন্ধু মাছগুলো যেই ডুলার মধ্যে রাখছে, এই ডুলার তলার মধ্যে এত বড় একটা ছিদ্র, তলা নাই। আর যেই বন্ধু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা দুইটা করে মাছ পায়, সে যেই ডুলার মধ্যে মাছ রাখছে, মাছের ওই ডুলাটা ভালো, তলার মধ্যে কোনো ছিদ্রি নেই, কোনো ছিদ্রি নেই, ভালো। এবার বলুন তো দেখি, সন্ধ্যায় যখন দুই বন্ধু বাড়িতে গেল, তো যেই বন্ধুর খালি মিনিটে মিনিটে মাছ উঠলো, ওই বন্ধুর ডুলার মধ্যে মাছ আছে কয়টা? হ্যাঁ, একটাও না। আর যেই বন্ধু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা দুইটা মাছ পেল, তার ডুলার মধ্যে যেই কয়টা মাছ পেয়েছে সবগুলোই ঠিকঠাক। এই উদাহরণটুকু যদি আপনাদের ব্রেনে ধরে, তাহলে এবার শুনেন, একদম সেম এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে সতর্ক করে দিয়েছেন। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা শুধু আপনাদেরকে বলছি। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আই আমিলাতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ আই খালিয়াতুন আনিস সাওয়াবি ফিল আখিরাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীতে অনেক পুরুষ অনেক মহিলা এমন আছে যে প্রচুর আমল করে, রুব্বা আমিলাতিন ফিদ দুনিয়া, অনেক আমল করে, ফরজ ওয়াজিব সুন্নাত তো আছেই, এর পাশাপাশি সে চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, প্রতি চন্দ্র মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, পর্যাপ্ত পরিমাণ দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, পর্যাপ্ত পরিমাণ আমল করে, অর্থাৎ অনেক মাস মেরেছে, অনেক মাস মেরেছে, অনেক আমল করেছে, কিন্তু আরিয়াতুন ফিল আখিরাহ। নবীজি বলছেন হাসরের ময়দানে গিয়ে দেখবে ওর আমলের যে নেকির দুলা আছে, দুলার মধ্যে কোনো নেকি নাই, খালি। নাউজুবিল্লাহ, নেকির দুলা খালি, আমল করলো এত, দুলায় কোনো নেকি নাই। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি দুনিয়াতে এত আমল করলাম, এত আমল করলাম, সমাজের মানুষ আমার নামাজ দেখে তাকিয়ে থাকতো, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, সমাজের মানুষ আমার দান করা দেখে ঈর্ষা করতো, এই লোকটা এত দান করে, সমাজের মানুষ আমার বিনয় দেখে এত আশ্চর্য হয়ে যেত, সবাই আমার দিকে আঙ্গুলি উত্তোলন করে ইশারা করতো, সমাজের সবাই আমাকে ভালো বলতো, আমি এত আমল করেছি, আমার নেকি কই, দুলা খালি কেন? আমার প্রিয় যুবক ভাই শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, এই বান্দা, এই বান্দি, এই হতভাগা, এই হতভাগিনী, এই পোড়া কপাল, এই পোড়া কপালিনী, তুই একদিকে যেমন প্রচুর আমল করেছিস, অপরদিকে তোর এই গুনাহগুলোর অভ্যাস ছিল, তোকে যতই বলা হয়েছে তুই এই গুনাহগুলো ছাড়তে পারিসনি, নিয়মিত এই গুনাহ চালিয়ে গেছিস, আমলও করেছিস, আবার ওই গুনাহগুলোও করেছিস, ওই গুনাহগুলো করার কারণে তোর আমলের নেকির দুলার তলা ফাঁকা হয়ে গেছে, ছিদ্রি হয়ে গেছে, নেকি সব পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন। ও আমার প্রিয় যুবক ভাই, মরিচা যেমন লোহাকে ক্ষয় করে দেয়, এমন কিছু গুনাহ আছে, এই গুনাহ মানুষের নেক আমলগুলোকেও জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, এগুলোর নেকি সব বরবাদ করে।
কেন আপনারা কোরআনে কারীমের ওই আয়াত পড়েননি? আবু বকরের মতো ব্যক্তি, খুব ভালো করে বুঝেন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। এই উম্মতের আবু বকরের পরে 2 নম্বর ব্যক্তি হযরতে ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজনের মধ্যে কোন একটা বিষয় নিয়ে একটু তর্ক লেগেছে। তো তর্ক লাগলেই তো কথার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়। একটু উঁচু আওয়াজে কথা বলেছে নবীজির সামনে, সাথে সাথে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল